করে দিলেন। বর্ষার ফলকটা পেটটা ভেদ করে বাহির হয়ে গেল পাথর থেকে, রক্তগুলো জড়ায় জমিনে পড়া শুরু করলো। জীবনের এই মুহূর্তে বীর বীর করে পড়া শুরু করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কথাগুলো বলে বর্ষাটা সহকারে জমিনের মধ্যে শুয়ে গেলে, পাশে শিকল দিয়ে বাঁধা কলিজার টুকরা সন্তান আম্মা মার দিকে তাকাইয়া চিৎকার করে করে কান্না শুরু করলো, মা গো, তোমার আগে আমি কালেমা পড়ে মুসলমান হইলাম, আমারে কেন আগে আবু জেহেল শহীদ করে দিল না? আমি কেন তোমাদের সামনে এই অবস্থা দেখার জন্য দুনিয়াতে রাখলে? আমাকে যদি আগে শহীদ করে দিতে, আমি তোমাদের আগে আমি জান্নাতে চলে যাইতাম। চিৎকার করে করে কাঁদেন আবু জেহেল। পাষাণ হাইওয়ান এমন ভাবে মেতে গেল, কোন রকম ভাবে যখন সুমাইয়ের সাথে পারলো না, বিদ্যা ইয়াসিরের উপর আঘাত শুরু করলো। উপর জুবুরে আঘাত করতে করতে বললো, এখনো সময় আছে রে, বল রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী ওই কালে ওই নবীর বিরুদ্ধে কিছু বলবে কিনা। আবু জেহেল, চোখের সামনে কলিজার টুকরা আমার প্রাণের স্ত্রীকে শহীদ করে দিলি, আর কি চাস রে? এখন যদি চাস আমাকে শহীদ করে দে, আর তবু রাহমাতাল লিল আলামিন নবীর কিছু বলা যাবে না। সুবহানাল্লাহ। আবু জেহেল পশুর মতো হয়ে গেল। আবার একটা বর্ষা ফলক নিয়ে এমন ভাবে আঘাত করলেন বুকের উপরে, বর্ষাটা মারলেন ওই বিদ্যা ইয়াসিরের কলিজাটা ভেদ করে ওই দিকটা বাইরে হয়ে গেল, আর ইয়াসির জবান থেকে বাইরে হওয়া শুরু হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহূর্তের মধ্যে দুইটা মানুষকে শহীদ করে দিল। ওই সুমাইয়া সবে মাত্র কয়েকদিন আগে একটা বাদী মানুষ আল্লাহর নবীর কালেমা পড়ে মুসলমান হইলেন, আর এই মুসলমান মেয়েটা ইসলামের প্রথম শহীদ, আমার নবীর জন্য জীবন দিয়া প্রমাণ করে দিলেন আল্লাহর নবীর বিরুদ্ধে জীবন চলে যাবে, একটা কথা এই জমিনে বলা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। প্রথম শহীদ সেই বাদী আমার নবীর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিয়া প্রমাণ করে দিল, ইয়া রাসূলের জন্য আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। মার শহীদের লাশ সামনে, বাবার লাশ সামনে, সন্তানটাকে সামনে রেখে আম্মার রাদিয়াল্লাহু তাআলা সামনে রেখে সেদিনের মতো আবু জেহেল চলে গেল। হযরতে আম্মার কান, মাবুদ গো, কি জন্য এই দুনিয়াতে আমাকে রাখছো? আমার সামনে আবু জেহেল বাহিনী আমার বাবাকে শহীদ করে দিল, আমার মাকে শহীদ করে দিল, আমি কি নিয়ে বেঁচে থাকবো? কান্নায় চোখের পানি গলুন ঝরছে। সাহাবীরা গেছে, কয়েকজন যারাই মুসলমান হয়েছে, আম্মা রে, যদি ধৈর্য ধারণ করতে পারিস, আমার আল্লাহ তার যাজা দিবে দুনিয়া আখিরাতে। ওই জন্য কাঁদি না, আমি কাঁদি। আমার মা আমার বাবা আমাকে রেখে তারা তো আল্লাহর জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। পরদিন সাহাবায়ে কেরাম কয়েকজনকে নিয়ে মা বাবা দাফন করলেন। আম্মারকে এভাবে চলতে থাকলো। মাঝে মাঝে নবীজি খবর নিতে। বেশ কিছুদিন পরে দেখা যায় আম্মারকে নিয়ে আবার ওই আবু জেহেল বাহিনী পানি গরম করে প্রচন্ড পানি তার উপর ঢালতেছে। আগুনে লুক্কাগুলো তার শরীরের উপর চেপে চেপে ধরা হচ্ছে। নবীজি হযরত আবু বকরকে বললে, কোথায় রে আমার আম্মা? আমি কয়েকদিন ধরে আমার আম্মারকে আমি দেখি। হুজুর, এই মাত্র দেখে আসলাম
ওই মক্কা আবু জাহিল্লা বাহিনী আম্মারের উপর গরম পানি গুলো থেকে থেকে দিচ্ছে, আগুন গুলো তার উপর লাগানো হচ্ছে, আর আম্মারের জবান দ্বারা শুধু বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কথা শুনে আর সইতে পারলেন না। রাস্তা দিয়ে কিছু তো বলা যায় না, গুন্ডা বাহিনী রাস্তা দিয়ে যায় আর দেখে আম্মারের উপরে কষ্টই অত্যাচার। আল্লাহর দরবারে দুটো হাত উঁচু করে দিলেন আর দোয়া করলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে বারদাও সালামান ওয়া আলা ইব্রাহিম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার সাহাবী আম্মারের উপর তুমি আগুনটাকে পানিটাকে ওই রকম শান্তিদায়ক করে দাও যেমন করে তুমি করে দিয়েছিলা ইব্রাহিমের খলিলের উপর আগুনটাকে শান্তিদায়ক। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন। বেশ কিছুদিন পরে সে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অত্যাচার থেকে নাজাত পাইলেন, আল্লাহর দ্বীনের জন্য রাসূলের পক্ষে কাজ করলেন। গোটা জিন্দেগি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে কুফা নগরীর সেই সরকারি গভর্নমেন্ট ব্যাংকের স্টেট ব্যাংকের গভর্নর হইলেন সেই হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাহিনী অত অত্যাচার করেছে, মা বাবার কষ্ট ভুলাইয়া আল্লাহর রাসূলের সাহাবী বানাইয়া সর্বশেষে মদিনা থেকে রাসূলের আমল পর্যন্ত শান্তি পর্যন্ত বসবাস করে হযরত উমরের পর্যন্ত যাইয়া উনি কুফার গভর্নর হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে তার বিনিময়ে কিছু পাওয়া যায়। আমি যে আয়াতটুকু পড়ছিলাম, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিন, মুমিন উপকার পায় ওয়াজের মাধ্যমে। রাসূলের এই কালেমা, এই ছোট ছোট দিনের দাওয়াতে মানুষগুলো মুসলমান হইলেন, জীবন চলে গেল, তারপরও দিন থেকে তারা বিচ্ছিত। আমরা আজকে ওয়াদা দেব, আমরা আমাদের জীবনের যত বাধা বিপত্তি আসুক আজ থেকে নবীর আদর্শ থেকে আমরা ছিটকে করব না। আল্লাহর দ্বীনকে নিয়ে, আল্লাহ রাসূলের মান শান নিয়ে আগামী দিনে আমরা বেঁচে থাকবো। আল্লাহ যে কবুল করে আমরা বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আপনারা অনেক রাত পর্যন্ত কষ্ট করেছেন, 12টা পর্যন্ত প্রোগ্রাম সব